আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার পাশে আপনারা যে একটা ভিডিওর ক্লিপ দেখতে পাচ্ছেন, আগে আপনারা এই ভিডিওর ক্লিপটা দেখুন। একটা মাদ্রাসার সিসিটিভিজের ফুটেজ, ভিডিওটা আপনারা একটু দেখেন। প্রিয় দর্শক, আপনারা আমার পাশে যে ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা হলো একটি প্রাইভেট মাদ্রাসার সিসি ক্যামেরার একটা ভিডিও ফুটেজ, খুব বেশি পরিমাণে ভাইরাল হয়েছে। বিষয়টা হয়েছে কি জানেন, এখানে আমরা দেখতে পাচ্ছি একজন সাধারণ শিক্ষককে মাদ্রাসার মুক্তামি সাহেব সিঁড়ি থেকে নামিয়ে অনেক মাইর দিছে, তারপর কয়েকটা দিছে এইরকম। তো মূল বিষয়টা হয়েছে, একজন সাধারণ শিক্ষক, তার দোষ থাকতেই পারে, ভুল থাকতেই পারে, মানুষ বলতে ভুল আছে, কিন্তু কোনো বাবার ক্ষমতা নেই একজন সাধারণ শিক্ষকের গায়ে হাত তোলার। এই ক্ষমতা এখন পর্যন্ত কোনো বাবার হয় নাই। কিন্তু আপনি যে হাতটা তুললেন, আপনি কোন কারণে হাতটা তুললেন? আপনি কেন, আপনার সদ্য গোষ্ঠী, আপনার দাদু খবর থেকে আসে? তারপরে কি কোনো আপনার হক আছে এই সাধারণ শিক্ষকদের উপরে আপনি হাত তোলার? কোনো অধিকার নেই। তারপর আপনি হাত তুললেন কেন? আসে, আমরা মূল আলোচনায় আসে। বাংলাদেশের মধ্যে যত প্রাইভেট প্রতিষ্ঠানগুলো আছে, অধিকাংশ প্রাইভেট প্রতিষ্ঠানের মুহতামিম সাহেব উনি গরু চেয়ে বেশি খারাপ, নিকৃষ্ট তাদেরকে বলা হয়। আমি নিজে অনেক প্রাইভেট প্রতিষ্ঠানের খবর নিয়েছি, পড়াইছিও। তাদের এমন আচরণ ভাই, বিশ্বাসে আপনাদেরকে বিশ্বাস করান যাইবে না। তারা উপর দিকে ফিরসাব, ভিতরে সব শয়তানের বসবাস তাদের। বাট তারা নাম লাগায় কি, একটা প্রতিষ্ঠান খুলবো, খুললা নাম লাগাই দিব অমুক মাদ্রাসার প্রতিষ্ঠানের প্রিন্সিপাল শায়েখ অমুক, শায়েখ অমুক। এগুলো হচ্ছে তার বন্ডামি। এখন বাংলাদেশের মধ্যে যতগুলো প্রাইভেট প্রতিষ্ঠান আছে, তাদেরকে যদি আমি জিজ্ঞেস করি যে ভাই আপনি প্রতিষ্ঠান দিচ্ছেন কেন, ভাই দিনের খেদমত করার জন্য, তাদের উত্তর আসবে কি যে দিনের খেদমত করার জন্য। আসলে কি তাদের দ্বারা দিনের খেদমত হয়? কখনো হয় না। প্রত্যেকটা প্রাইভেট প্রতিষ্ঠান শুধুমাত্র দেওয়া হয় নিজের পকেটে টাকা ঢুকানোর জন্য, শুধুমাত্র ব্যবসার জন্য দেওয়া হয়। তবে হ্যাঁ, সবার কথা বলতেছি না, অনেক প্রাইভেট প্রতিষ্ঠান ভালো আছে, কিন্তু অধিকাংশ প্রাইভেট প্রতিষ্ঠান এমন দেখা দেয় 24 সনে ছাত্রদের পিছনে সাধারণ শিক্ষকরে রাইখা দিবে। মানে সাধারণ শিক্ষকদেরকে তারা মনে করে গোলাম, নিজের চাকর পাইছে, যা মন চায় তাই করে। আর তাদের কাজটা হয়েছে, মুক্তামি সাহেবের কাজ হয়েছে, এরা মোটরসাইকেল কিনবো, কিনে সারা দোষ ঘুরবো, এটা হচ্ছে তাদের কাজ। আর সাধারণ শিক্ষকদেরকে যা ইচ্ছে তাই বলবে, এটা হচ্ছে তাদের আচল। তাই বলি ভাই, আপনারা যে বা যারা মাদ্রাসার প্রতিষ্ঠার মুক্তামি সাহেব আছেন, বিশেষ করে প্রাইভেট মাদ্রাসার, আপনারা একটু সতর্ক হন। আপনারা কি করেন? আপনারা মাদ্রাসার ভিতরে যতগুলো শিক্ষকদেরকে আপনারা নিযুক্ত দেন, অধিকাংশ শিক্ষক আপনাদের কাছে মাজলুম হয়ে আছে। যখন এই কষ্ট সহ্য করতে না পেরে একজন শিক্ষক চলে যায় মাদ্রাসা থেকে, তখন আপনারা কি বলেন? আমার মাদ্রাসা ক্ষতি হয়ে গেছে, এটা আল্লাহ তাআলার কাছে বিচার দেবো। ঠিক আছে, আপনি যদি এটা আল্লাহ তাআলার কাছে বিচার দিতে পারেন, তাহলে আপনি আপনার মাদ্রাসাত এই শিক্ষক যতদিন ছিল, সেও তো আপনার মাদ্রাসার মধ্যে একজন মাজলুম শিক্ষক হিসাবে ছিল। এটা বিচার কে করবে? আল্লাহ করবেন এটা বিচার? আপনারা সার দিবে না। এই জন্য বলি, এইরকম ধান্দাবাজ বাটফারি সার দেন না হয়। আমিও এমনও শুনেছি, অনেক মাদ্রাসার প্রাইভেট মাদ্রাসার মুহতামিম সাহেবদেরকে সাধারণ শিক্ষকরা দরজা বন্ধ করে তাদেরকে ফিটিয়ে আইছে। এই জন্য বলি ভাই, আপনারা ভালো হয়ে যান না, সাধারণ শিক্ষকদের হাতে আপনারা ফিটেও খাইবেন, মান সম্মানটা হারাইয়েন না ভাই। আজকে হয়তো অনেক শিক্ষকরা ভালো আছে, আমার মতো একজন শিক্ষক যদি হইতো, আপনাকে সাথে 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 ফিটানো শুরু করলো না। এই জন্য বলি ভাই, ভালো হয়ে যাও। আর এইরকম প্রাইভেট প্রতিষ্ঠানের নামে ব্যবসা করা বন্ধ করে দাও।